মাকে নিয়ে সেই চোখ দেখাতে, আমার নিজেরও চোখের অবস্থা খুব খারাপ। এটা আগের চশমা, আমি জানি না, আমাকে বলেছিল চশমা নিয়ে যেতে। আমার মাও অন্ধ হয়ে যাচ্ছে, আমিও অন্ধ হয়ে যাচ্ছি, কি বলবো। দাদা তুমি চোখে কম দেখতে পাবে না কেন? তোমার এই মা যখন নাইটি পরে থাকবে, হাত কাটা ব্লাউজ পরে থাকবে, আরে ওগুলো দেখলেই তো তোমার মা চোখ তো অন্ধ হয়ে যাবে। তোমার মাকে বলতে পারছো না দাদা যে মা একটু ফুল জামা কাপড় পরতে বলো? তোমার এই বগল কাটা এই নাইটি পরা, পৃথিবীতে কিছু দেখতেই পেলাম না, অন্ধ হয়ে যাচ্ছি। আগে থেকেই হাত কাটা ব্লাউজটা দেখে না আর ছেলের চোখটা অন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যাই, যাওয়ার পরে কি হচ্ছে শেয়ার করবো তোমাদের সাথে। হ্যাঁ দাদা, এটাও তুমি শেয়ার করে দেবে। তুমি যেই ডাক্তারখানায় যাচ্ছ না, ডাক্তার তোমার মায়ের ঠিক আছে ব্লাউজ কাটা হাতটা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাবে। সে বলবে যে গরমের সময় কি লেওড়া পড়ে এসছে বুড়ি বয়সে। পেলাম না, অন্ধ হয়ে যাচ্ছি। আগে থেকে চোখ থাকলে দেখে নাও, এখন তো বুড়ি বয়সে হাত কাটা ব্লাউজ পরছে, তাহলে ইয়ং বয়সে তাহলে কি পরতো সুরজিৎ দা? ये बड़ी अच्छी बात कही आप। অন্ধ হয়ে যাচ্ছি। আগে থেকে আমারও চোখ আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছে এইসব জিনিসগুলো দেখে। মানে বুড়ি বয়সে তোমার মা কি ভেলতাল দিচ্ছে বাইরে, একদম ইয়ং মেয়েরা যেরকম পরে সেরকম হাত কাটা ব্লাউজ পরে ডাক্তারখানায় যাচ্ছে চোখ দেখাতে। নমস্কার বন্ধুগণ, বাঙালি বাবু কুনালিস্ট বলছিলাম। তো বন্ধুগণ, আমি কিন্তু আবার চলে এসেছি। মানে তোমরা তো সবাই তো জানো, প্রত্যেকে তোমাদের শুভজিৎ দা আমাকে একটা স্ট্রাইক মেরেছি। দাদা মুখে বলতে পারে না, দাদা স্ট্রাইক মারতে পারে। তাই কিন্তু আমি আবার রিপ্লে ব্যাগ এনেছি, তোমাদের সুরজিৎ দাকে জবাব না দিলে হয়। बात तो सही है। তাহলে চলো বন্ধুগণ, বেশি কিছু না সময় নষ্ট করে ভিডিওটাকে শুরু করা যাক। বেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেল নাকি? হ্যাঁ দাদা, আমি তোমাকে কতবার বলেছি না, তোমার মা যখন নাইটি পরে থাকবে তখন ব্লগ ভিডিও বানাবে না। আর বানালেও তোমার মার বগলের সামন থেকে ব্লগ ভিডিও করতে করতে যাও কেন? তোমার মার বড্ড বগলের গন্ধ, ঠিক আছে? একে তো মোটা চর্বি ফর্বি আছে, আর তার উপরে তুমি ব্লগ ভিডিও বানাতে ওই বগলের দিকে টানতে টানতে ফোনটা নিয়ে যাও খাওয়ার দিকে। বলছি কি, বগলের গন্ধ শুনতে মায়ের খুব ভাল লাগে না তোমার? আর কি বলবো, অভ্যেস হয়ে গেছে, আর কি আর হবে। বন্ধুরা, খাওয়ান দাওয়ান কিন্তু জুটের নাই, সত্যি কথা বলতে। আজকে জুটের খাওয়া দাওয়া হইবে না, একদম সত্যি কথা। কেন দাদা? তুমি তো ভিডিওর মধ্যে সবসময় বলো আমি লেওড়া মাংস ভাত ছাড়া খেতে পারি না, আমার বাড়িতে সবসময় মাংস ভাত হয়। আর এখন তুমি বলছো আজকে সুখের খাবার নয়। আজকে তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে দাদা? কুকুরের কি মাংস হয়েছে? তাই তুমি বলছো আজকের খাওয়া দাওয়াটা ভালো নয়। মনে হয় কুকুরের মাংস হয় তোমার বাড়িতে। খাবারের কিন্তু সেগমেন্টে চলে এসেছি অলরেডি, দুপুর বেলা হয়ে গেছে। আর নিজের জন্য শরীর খারাপের মতো। আরে দাদা, তোমাকে বারে বারে আমার কিন্তু বলতে ভাল লাগে না। আমি যা বলি একবারই বলি, শুধু তোমার জন্য আমি দুবার বলছি। আরে তোমার মায়ের বগলের সামনে ক্যামেরা নিয়ে যাওনি, আর তার উপরে সব জিনিস দেখা যাচ্ছে, সব বেলুনও দেখা যাচ্ছে। আমরা বেলুন দেখতে চাই না, তুমি কেন বেলুন দেখাতে যাচ্ছ? আরে তোমার মতন সবাই নির্লজ্জ নয়, ঠিক আছে? বেগুন ভাজা করবি তুমি? शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। সত্যি কথা বলতে দেখো, আমি ফুড ব্লগার অনেক দেখেছি, অনেক মানে প্রচুর দেখেছি, কিন্তু নিজের মায়ের যে বেলুন দেখাবে ভিডিও করতে করতে, এরকম ফুড ব্লগার আমি জীবনে দেখিনি। নিজের মা নাইটি পরে আছে, বেলুন দেখা যাচ্ছে, বেলুনও দেখাচ্ছে, যা কিছু খাচ্ছে সেগুলোও দেখাচ্ছে। মানে সব দিক থেকে পয়সা ইনকাম করছি দাদা। দাদা, তোমার এই বদভ্যাসটা পাল্টাও। এখন দেখতে বলছি, বদভ্যাসটা পাল্টাও। অনেক ফুড ব্লগাররা আছে, কিন্তু তোমার মতন ফুড ব্লগার আমাদের এই পশ্চিমবঙ্গে গোটা একটাও নেই। তুমি শুধু আছো যে বেলুন দেখাবে, কার নিজের মায়ের বেলুন দেখিয়ে ইনকাম করবে। বদভ্যাসটা পাল্টাও দাদা, পাল্টাও। ঠিক বলেছো। আর এমনকি তোমরা সবাই তো সবকিছু জানো শুভজিৎদার ব্যাপারে। শুভজিৎদা কিভাবে পাঁচেটে বড় হয়েছে, লোকে বন্ধুকে ফোন করে বলে আমাকে রোস্ট কর, তারপরে তো পাঁচেটে বড় হয়েছে তোমাদের শুভজিৎদা। তোমরা জানো না? আরে সেই ঋত্বিক অধিকারী দাদা, যে ইউটিউবার, সেই তো শুভজিৎদাকে চেটে তো বড় করেছে। নালে আর কি তোমাদের শুভজিৎদা বড় হতো না? সাবস্ক্রাইবার হতো? মোটার দ্বারা কোনোদিন কিচ্ছু হতো না। তাহলে চোখ থাকলে কিন্তু তোমরা সবাই ভালো করে দেখে নাও। আর রোস্টার দাদা ঋত্বিক অধিকারী তার ভিডিওর মাধ্যমে বলতে চেয়েছেন যে আমি কেন সাধ্যবাড়ির ভিডিও বানিয়েছি। এর রোস্ট করেছেন, খুব ভালো করেছেন, আমিও খুব ভালোবাসি বিষয়টা, কিন্তু তিনি যেটা করেছেন সেটা হচ্ছে আমাকে হঠাৎ করে অপমান করে ফেলেছেন। দেখলে তো তোমরা সবাই, এইদিকে তোমাদের শুভজিৎদা ঋত্বিকদার সাথে কন্ট্রোভার্সি করছে, পিছন মারামারি কন্ট্রোভার্সি, এমন করছে যেন কেউ কাউকে চেনে না, কন্ট্রোভার্সি হচ্ছে। আর তারপরে তোমাদের শুভজিৎদা আর ঋত্বিকদা মতো মারামারি কন্ট্রোভার্সি করতে করতে দুজনে ভালো বন্ধু হয়ে গেল লাস্টে।
ঋত্বিকের প্রতি একটা রেসপেক্ট আলাদাই লেভেল। আমার ভাই হতে পারে, আমার থেকে ছোট হতে পারে, আমার বন্ধু হতে পারে, আমার কাছের মানুষ হতে পারে। হ্যাঁ, আমার সাথে ওর অনেক কিছু ঘটেছে, এই কন্ট্রোভার্সি, এই হালকা মতো শুয়ে পর, এই ওই সেই, মানে অনেক কিছু ঘটেছে। এটা ঠিক, রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে বিস্তর ফারাক। এটা আমি আর ঋত্বিক অধিকারী তোমাদেরকে বোঝাতে চাই। কুটি গ্রেডকে আমি কতটা ভালোবাসি, কুটি গ্রেডকে আমি এতটা ভালোবাসি। বন্ধুত্ব করার পরে চলে গেল 10 টাকার বিরিয়ানি খেতে দুই বন্ধু। করে ফুড ব্লগিং করতে হবে, 10 টাকা তো পাওয়া যায়, 10 টাকা বিরিয়ানি পাওয়া যায়, 10 টাকারই চাই। চলো, ভালো আছো কুটি গ্রেড? তুমি যেমন রেখেছো আমাকে, আরে সেরকমই আছে তো ভাই। বাহ, কি সুন্দর দুজনের গলায় গলায় মিল। আর ওইদিকে দুবার কন্ট্রোলবাসী করছে, এর মুছে দেবো, এর গালে মুছে দেবো, এই ছেদে বাড়ির ব্লগ। তোর নাটক দুজনের কোথায় থেকে আসে? দুজনে কি পিছন মারামারি করতে করতে কি নাটকগুলো তৈরি করো নাকি? আমি তো সেটাই খালি ভাবি। দাদা, তুমি এইদিকে কৃষ্ণ সেজে আর দুষ্টু রাধা সেজে নাচানাচি করছো, দুজনে পাছা নাচিয়ে নাচিয়ে। আর ওইদিকে দেখো দাদা, তোমার মা শাড়ি পরে রাধা সেজে নাচানাচি করছে পাছা নাচিয়ে। ও কৃষ্ণ, আমার কৃষ্ণ কোথায়? তোমার বড় কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। আরে দিদা, হাত জোর করছি আমি, কৃষ্ণকে ডেকো না। কৃষ্ণকে ডাকলে না তোমার এই চর্বিওয়ালা বুড়ি দেখে পালাবে। কৃষ্ণকে একদম ডাকো না, এরকম বুড়ি করে। ও কৃষ্ণ কোথায়, আসো, প্রমাণ করো। প্রমাণ আর করতে হবে না, এই চর্বিওয়ালা বুড়ি দেখে কৃষ্ণ পালাবে। আর বেশি কিছু বলতে চাই না, ফলো করো, লাইক করো আর শেয়ার করো, তাড়াতাড়ি ফলো করো।